ডিয়ার ভিউয়ার্স, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আমরা জানি যে 2024-25 সেশনের জন্য পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ পিজি কোর্স বা এমএ এমএসসির জন্য যে অ্যাপ্লিকেশান ফর্ম এন্ট্রি সেটা শুরু হয়েছিল ডিসেম্বর মাসে, এবং তার পরবর্তী সময় আমরা জানি যে জানুয়ারি মাস নাগাদ সেটাকে সেকেন্ড ফেজ হিসাবে পুনরায় একটি ডেট দিয়ে দিয়েছিল। এবং আজকের ডেটে পুনরায় যেহেতু শেষ হয়ে আছে 24 তারিখে, 24শে ফেব্রুয়ারি, সেকেন্ড টাইম হিসাবে থার্ড ফেজ হিসাবে নতুন করে ডেট এক্সটেন্ড করলো সেকেন্ড টাইম। সেই ডেট হিসাবে আমরা দেখতে পাবো যে এখানে সমস্ত যে পিজি কোর্সগুলো ছিল সেগুলোই নতুন করে আবার অ্যাপ্লাই করা যাবে। নতুন করে বলতে যারা করতে পারেননি কোনো কারণে অথচ ভর্তি হতে চাই তাদের জন্য, এক্সেপ্ট জিওলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ। কারণ আমরা জানি যে এই কটা সাবজেক্টের কিন্তু সেন্ট্রাল কাউন্সিলিং হচ্ছে এবং তার মপ আপ যে কাউন্সিলিং সেটাও কিন্তু হবে পরবর্তী যে 26-27 তারিখে। যাই হোক, যে বিষয়টা দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে ফর্ম এন্ট্রি হবে শেষ পর্যন্ত সেটা হচ্ছে 24/3/2025 পর্যন্ত, 24শে মার্চ পর্যন্ত। যার ডকুমেন্ট আপলোড করা যাবে 25/3/25 পর্যন্ত। যদি কোনোভাবে ডাটাটা ব্যাক করে সেক্ষেত্রে পুনরায় সেটা রেকটিফাই করে এডিট করে রিসেন্ড করা যাবে অ্যাপ্লিকেশনের তরফ থেকে, অ্যাপ্লিক্যান্টের তরফ থেকে। সেটা হচ্ছে 27/3/25 পর্যন্ত। অনলাইন ফিস সাবমিশন করা যাবে 28/3/25 পর্যন্ত। এবং অফলাইন যদি ফিস জমা দিতে চাও চালানের মাধ্যমে, ব্যাংক চালানের মাধ্যমে, অবশ্যই পেবেল অ্যাট কলকাতা যেটা ব্রাঞ্চ রয়েছে এনওসিউ এর, সেখানে হবে 28 দিন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম 24 তারিখ পর্যন্ত, আরও 1 মাস বা 1 মাসের বেশি সময় কিন্তু নতুন করে ডেট এক্সটেনশন করা হলো এবং থার্ড ফেজ অ্যাডমিশনের জন্য চান্স দেওয়া হলো। এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখা দরকার, সেটা হচ্ছে আমরা জানি যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে পিজি কোর্সগুলো হয়, পূর্বের যে অভিজ্ঞতা সেখান থেকে দেখা গেছে প্রায় 50-55% স্টুডেন্ট রানিং স্টুডেন্ট হিসাবে পিজিতে ভর্তি হয়। অর্থাৎ তারা এই বছরই থার্ড ইয়ার বিডিপি বা গ্র্যাজুয়েশন মানে ইউজি কোর্স কমপ্লিট করছে এবং তারা ভর্তি হবে, এরকম স্টুডেন্ট থাকে। সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি যেহেতু 24/3/25 পর্যন্ত ডেটটা এক্সটেনশন করা হয়েছে এবং থার্ড ফেজ দেওয়া হয়েছে, ফলে পরবর্তীতে আর ফেজ দেবে কিনা এটাও একটা সন্দেহের বিষয়। ফলে আমার মনে হচ্ছে যে থার্ড ইয়ার যেটা ইউজি, বিডিপি, এই সমস্ত পরীক্ষার যে রেজাল্টগুলো আছে, যারা অ্যাডমিশন নিতে পারবে পিজিতে তাদের কিন্তু রেজাল্ট আশা করা যাচ্ছে মার্চ মাসের একদম শেষে 24 তারিখের আগে, অর্থাৎ অন্ততপক্ষে 1-1.5 সপ্তাহ আগে বেরোনোর সম্ভাবনা বা দেবার সম্ভাবনা থাকছে। যদি দেয় তাহলে কিন্তু পিজিতে ভর্তি হয়ে যাবে, যদি না দেয় সেক্ষেত্রে আমার মনে হচ্ছে আর কিন্তু ফোর্থ ফেজের জন্য অপেক্ষা না করাই ভালো, বা ফোর্থ ফেজ হয়তো দেবে না। আর একটা বিষয় বলে রাখা ভালো যে যারা ইউজি থার্ড ইয়ার বাদ দিয়ে সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ারে আছে তাদের জন্য একটা সুখবর। তাদের মধ্যে যেটুকুনি তথ্য আমি পেয়েছি সেটা হচ্ছে অনেকেই খাতা কিন্তু প্রায় যারা হেড এক্সামিনার যারা আছেন তাদেরকে যে আরও এক্সামিনার থাকেন তাদের যে খাতা সেটা কিন্তু তারা হেড এক্সাম কাজে জমা দিচ্ছেন আস্তে আস্তে। ফলে দেখা যাচ্ছে ইউজি থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ার একই সঙ্গে রেজাল্ট দিয়ে দিতে পারে। কারণটা হচ্ছে কারণ অনেক ইউজি থার্ড ইয়ারে যিনি আছেন বা বিডিপি থার্ড ইয়ারে যিনি পড়ছেন তাদের দেখা যাচ্ছে অনেকে হয়তো আগের বছর ইউজি সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারে কোনো একটা সাবজেক্টে ব্যাক আছে বা পরীক্ষা দেয়নি, ইয়ার লস আছে, তারা হয়তো এই বছরই পরীক্ষা দিয়েছে। সেক্ষেত্রে তারাও যাতে ভর্তি হতে পারে একসঙ্গে রেজাল্টটা পেলে, না হলে তো ভর্তি হতে পারবে না। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে 3টে পরীক্ষার রেজাল্টও কিন্তু একসঙ্গে দিয়ে দিতে পারে। যাই হোক, এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।